আজকের গল্পের নাম মর্গ, ঘর নম্বর ৬। রমেশ একজন খুব ভালো স্বভাবের মানুষ, বয়স ৫০-এর কাছাকাছি। সেন্ট্রাল এলোরা জেনারেল হসপিটালে রাতের শিফটে পরিচ্ছন্নতার কাজ করত। একটা পুরনো যুগের হসপিটাল, শহরের একটা প্রান্তে। হাসপাতালে প্রায় পরিত্যক্ত দেখায়, দেওয়ালগুলো শ্যাওলা, করিডর বাতি ঝিমঝিম করছে, কোথাও কোথাও ভেঙে পড়া ছাদে নিচে খসে পড়া প্লাস্টার। রাতে ডিউটি দিতে কেউ পছন্দ করতো না, ভয় করত, কিন্তু রমেশের তাতে কোনো কিছু যায় আসে না। নির্জনতাই তার পছন্দ ছিল। সে রাতের বাইরে ঝড় বৃষ্টি চলছিল, বিদ্যুৎ বারবার কাঁপছিল, হাসপাতালের আলো বারবার নিভে যাচ্ছিল, অন্ধকারে করিডোরে লালচে জরুরি বাতি জ্বলছে। হসপিটালে যেন মৃত্যুপুরীর মতো লাগছিল। ঠিক রাত 12:43 রমেশ নেমে গেল সেই মর্গঘর নম্বর ৬, যেখানে রাতের বেলায় মৃতদেহ রাখা হতো পোস্টমর্টমের জন্য। সে জানত ঘরটা খালি থাকারই কথা, কিন্তু মনে হচ্ছে কেউ যেন ঘরে আছে। করিডোরের ধারে হেঁটে যাওয়ার সময় রমেশ লক্ষ্য করল মর্গের ভারী লোহার দরজাটা আধখোলা। তার কপালে ভাঁজ পড়ল। একটা হাওয়া যেন এসে ধমকে গেল। কেউ আছে? সে ডেকে উঠল। কেউ সাড়া দিল না। সে ধীরে ধীরে দরজাটা ঠেলে ভিতরে ঢুকল। তীব্র জীব্রনাশক গন্ধ, তার সঙ্গে একটা পচা গলা গন্ধ। কোথাও মরা কিছু পড়ে আছে। ঘরের মাঝখানে 3টে লাশ ঢাকা ছিল সাদা চাদর দিয়ে, কিন্তু এক কোণায় একটা অতিরিক্ত টেবিল, আর তার উপরে ঢাকা চাদর আধখানা খসে পড়ে আছে। পাজোড়া বেরিয়ে আছে, নখে শুকিয়ে যাওয়া রক্ত। এই লাশটা তো আগে এখানে ছিল না। রমেশ ঘরের দরজার দিকে হাঁটতে না হাঁটতেই ঘরের দরজাটা হঠাৎ জোরে বন্ধ হয়ে গেল। তারপরে রমেশ ধাক্কাধাক্কি শুরু করে দিল, কিন্তু কেউ মনে হচ্ছে বাইরের থেকে দরজাটাকে শক্ত করে আটকে রেখেছে। তখনই ঘরের ভিতর থেকে ভেসে এলো একটা গা ছমছম ফিসফিস আওয়াজ। ঘরের আলোয় ঝাপসা করে জ্বলে উঠল একটা আলো, তার মনে হচ্ছে। আর সারা ঘর থেকে শুধু একটা লাল ইমার্জেন্সি লাইট মৃতদেহগুলোকে আরও যেন রাঙা রাঙা আলোয় ভেসে উঠল। রমেশ ঘামতে লাগলো, আর তখনই একটা লাশ হঠাৎ করে নড়ল। চাদরটা ধীরে ধীরে পিছিয়ে গেল। বেরিয়ে এলো একটা ধূসর রঙের ফুলে ওঠা হাত, পচা, নখগুলো কালো। দেহটা উঠে বসে পড়ল। তার গলা বাঁকা, চোখ দুটো খুলে গেছে, সোজা তাকিয়ে রমেশের দিকে। সে আর দাঁড়াতে পারল না, হড়কে গিয়ে মেঝেতে পড়ে গেল। পিছন দিক থেকে হামাগুড়ি দিতে দিতে বেরিয়ে আসার চেষ্টা করল। আর তখন বাকি 3টে মৃতদেহ ধীরে ধীরে বসে উঠল। তাদের চোখ সেলাই করা, মুখে ধাতব তার দিয়ে মোড়া, তবুও তারা কি করে নড়ছে? ঘর জুড়ে এক ভয়ানক ঠান্ডা ছড়িয়ে পড়ল। ভয় পেছনে এক কোণে গিয়ে পড়ল রমেশ। সেখানকার একটা পুরনো কাঠের আলমারিতে ধুলো মাখা কাপড়ের নিচে দেখতে পেল একটা পুরনো ফাইল। এই নামটা তার অনেক পরিচিত। সে শুনেছিল ডক্টর মেহরা ছিলেন এই হসপিটালের প্যাথোলজি বিভাগের প্রধান। মানবদেহের নিষিদ্ধ পরীক্ষা সে চালাতো। তারপর হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়। ফাইলে ছিল ভয়ঙ্কর সব ছবি, মৃতদেহের খোদাই করা অদ্ভুত সব চিহ্ন। কয়েকটা ছবি তারিখ ছিল মৃতদেহের কবর দেওয়ার পরের দিনই। একটা পাতায় লেখা ছিল, যদি দেহ অপবিত্র করা হয় আত্মা বের হতে পারে না, আত্মা বন্দি থাকে, আর সময়ের সঙ্গে সঙ্গে তা পরিণত হয় নিকৃষ্ট শয়তানে। রমেশ বোঝে এই মৃতদেহগুলো শুধু দেহ নয়, ভেতরে আত্মা বন্দি আছে। ডক্টর মেহরা অভিশপ্ত পরীক্ষার ফল। মোড় ঘোরানো মুহূর্তে, কে রমেশ? তখনই মৃতদেহগুলো
রমেশের দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। সে জোরে জোরে প্রার্থনা করতে লাগলো। হঠাৎ তার মাথার ভিতরে একটা তীব্র ঝাঁকুনি এলো। চোখের সামনে ছায়ার মতন ভেসে উঠল কিছু স্মৃতি। সে নিজেকে দেখল একটা মৃতদেহ টেবিলে শুয়ে আছে। মেহেরা তাকে কাটছে, তার শরীর সেলাই করছে, মন্ত্রপাঠ করছে, বুকের মধ্যে কিছু একটা ঢুকিয়ে দিয়েছে। তখনই সে উপলব্ধি করল সে বহু বছর আগেই মারা গেছে। ঘরের এক কোণে ঝুলতে থাকা আয়নার দিকে তাকিয়ে সে বুঝতে পারল সে একজন মানুষ নয়, সে একটা চলন্ত মৃতদেহ। গায়ের রং মলিন, চোখ ফাঁপা, গলা পচা, মুখের একপাশে সেলাইয়ের দাগ। এই এতগুলো বছর ধরে সে এখানে পরিচ্ছন্নতা কর্মী হিসাবে কাজ করে এসেছে, বুঝতেই পারেনি যে সে মারা গেছে। আজ মৃতদেহরা জেগেছে, কিন্তু তার উপরে হামলা না করে তারা তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কোনো শিকারের ছিল না, সে ছিল তাদের নেতা। রমেশ ধীরে ধীরে মেটাল টেবিল থেকে একটা হাড়, কাটারা, করাত তুলে নিল। তার পিছনে মৃতরা সারি সারি করে দাঁড়িয়েছিল। পরের দিন সকালে নতুন পরিচ্ছন্নতা কর্মী যখন মর্গে ঘরে ঢুকলো, সে দেখল ঘরটা ফাঁকা। কোনো মৃতদেহ নেই, কোনো রক্ত নেই, শুধু একটা মেসেজ খোদাই করে লেখা আছে ধাতব টেবিলের উপরে, ডক্টর মেহেরা ছিল কেবল শুরু। তারপর থেকে হসপিটালে রোগীরা একে একে নিখোঁজ হতে শুরু করলো। কিছু রাতের কর্মীরা বলতো তারা মাঝে মাঝে ফিসফিস শব্দ শোনে, ছায়া দেখে, আর এক পরিচ্ছন্নতা কর্মীকে যার নাম কোনো নথিতে নেই। আজ এই বলেই গল্পটি শেষ করলাম।